হে গাইস, গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি। আজকে মেয়ের স্কুল খুলছে, আজকে পাঠাবো। অলরেডি বেজে গেছে 7:10। এবার মেয়ের টিফিন করব। মেয়ের গাড়ি আসবে 8:10-15, আর মেয়েকে ডাকবো হচ্ছে 7:45-8টার দিকে, ঠিক এরকম। আমার ঘাড়ে এত ব্যথা, ঘাড় তুলতে পারছি না ঠিক করে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। সবসময় শুয়ে থাকলে ভালো হয়, কিভাবে লেগেছে। এটা আমার হতেই থাকে কেন জানি না। ঠিক মতো শোয়া না হলে হঠাৎ করেই ঘাড়ে পেন শুরু হয়ে যায়। এই অবস্থা। কালকে রিলস বানিয়েছি ভাবো। তো সারা রাতি প্রায় ঘুম হয়নি। জানি না, একটা ডাক্তার দেখাবো, বাড়িতেও বললাম। ঘুম হচ্ছে না মোটে, খুব বাজে বাজে চিন্তা। ভোর হয়ে যাচ্ছে তাও ঘুম আসছে না। আবার ভোর হতে না হতে যাও একটু ঘুম এলো, তুতাই ফোন করলো 6:30, ঘুমটা গেল ভেঙে। তো এখন বেশি বকবক করবো না, চলো আগে মেয়ের টিফিনটা বানিয়ে নিই, ওকে রেডি করবো, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। সারাদিনের রুটিন তারপর শেয়ার করবো। বাইরে দেখো বেশ ভালোই লাইট। সকাল হয়ে গেছে, তো যাই আগে ফ্রেশ হই, মেয়ের টিফিন বানাই, ওর ব্যাগটা গোছাই, কালকে কিছু গুছিয়ে রাখিনি। তারপরে সব কিছু করে নেয়, দেরি হয়ে যাবে, তারপরে তোদের সাথে কথা হবে। দেখো কত এনার্জি নিয়ে কথা বলছি, কিন্তু আমার মধ্যে কোনো এনার্জি নেই, বিশ্বাস করো। যেমন ঘাড় যন্ত্রণা করছে তেমন কিছু। আজকে মাসির কাছ থেকে ঘাড় একটু মালিশ করে নেবো, আমার মাসিটা এসে আসবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। আর এই দেখো, ঘুমিয়ে থাকলে কিচ্ছু জানে না, কত ভালো মেয়ে, কিচ্ছু জানে না। আর যখন উঠবে সারা বাড়ি টই 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 টই, মানে আমাদের বাড়িটা লম্বায় অনেকটা, প্রায় 3 থেকে 3.5 কাঠা মতো এরকম মনে হয়, পুরো লম্বায় বাড়িটা। তো এই বাড়িটা কমসে কম সকাল থেকে রাত 500 বার যাওয়া আসা করে, কারণ ওইদিকে আমাদের কাকা শ্বশুরদের ঘর, আর এদিকে আমাদের ঘর, ওই মাথায়, একদম এই মাথায়। তো ওর আধিরা ছোটদাদু আর আম্মা, মানে আমার শাশুড়ি মা হচ্ছে প্রাণ, আর ওইদিকে দেখতে গেলে আমার মা, মানে ওর দিন্নি। তো মেন একদম টপ লিস্টে আছে ওর ছোটদাদু। তো তার জন্য 500 বার যাতায়াত করে এই বাড়িটায়। হ্যাঁ, একদম লাফা ঝাপা সব সময়, তাও একদম এনার্জি টপে, শুধু ঘুমালেই এরকম শান্ত। তো চলো বকবক করবো না, রেডি হয়ে নি। চলো, বেশ অনেকক্ষণই হয়ে গেল, এবার মেয়েটাকে ডাকি, না তো এবার স্কুলে লেট হয়ে যাবে আর রেডি করতে পারবো না। আর ডাকার সময় খুব ভালোভাবে ধীরে সুস্থে ডাকতে হবে, আদর করে, নয় কিন্তু উঠবে না। আর আরেকটা কথা কি জানো, চোখ খুলে সবাই যেমন মাকে খোঁজ করে, ও খোঁজ করে দুধ। চোখ খুলেই একটা কথা বলবে, আমার দুধ কই। তো চোখ খোলার আগেই আমি ওর দুধ হাজির করে দিয়েছি। আর তোমরা দেখে সবাই ভাবছো মা এখনো ফিডার বোতল, কিন্তু কি করব বলো, ওই যে ছোটবেলায় তো দুধ খাওয়া ছেড়ে দিয়েছিল, তারপরে অনেক কষ্ট করে বুঝিয়ে টুঝিয়ে আবার দুধ খাওয়া শিখেছে। তাই জন্য আমিও ভয়তে আর নাড়া দিই না, যদি আবার ছেড়ে দেয় দুধ খাওয়া। তবে এবার একটু উঠে পড়ে চেষ্টা করতে হবে এটা চেঞ্জ করার। যদিও হরলিক্সটা ও কাপে খায়, সেই অভ্যাসটা করিয়েছি, কিন্তু এই দুধটা আর পাল্টানো যাচ্ছে না। না, মুখে দাও, মুখে দাও। গুড গার্ল। চাউমিন করে দিয়েছি টিফিনে, হবে তো বাবা? হবে তো? আচ্ছা ঠিক আছে, তুমি খাও, আমি বইটা গুছিয়ে আসি। হ্যাঁ আচ্ছা। তো এই ব্যাগ গোছানো কমপ্লিট, আর এখানে দেখো স্কুল ড্রেস নিলাম। স্কুল ড্রেস নিয়ে চলো এই ঘরে, দেখা যাক কি করছে। এই দেখো আবার ঘুম, যতক্ষণ সময় পায় আর কি ঘুমিয়ে নেয়। ওইটা আবার পাঠিয়ে দিবি, ওই প্যান্ট থাকবে না, অসুবিধা হবে। ও হ্যাঁ, ওই থেকে ফোন করছি তো আমি, দাঁড়াও। কাকে? ওর বন্ধু। ও হ্যাঁ, ওর বৈত্রী, তুমি আসবে তো? কথা উঠে যাক। এই তো এক্ষুনি বলবো আমি। এই তো বলে দিচ্ছ আমার কি। আচ্ছা আর ওদিক ছবি, এই বাবা আমি ঠিক করে দিচ্ছি। এই দাও দাও, ছবি দাও, ক্যামেরা দিই, তাকাও, ক্যামেরা দিই, তাকাও। তো করে বকেট না, কালকে আবার মাঠে খেলা করতে, না কালকে একটা প্রাইজ আনতে হবে, সেখান থেকে যে আসবে। টুপি দেবো না, টুপি গাড়িতে উঠে দেবো, এখন দেবো না। না বাবা, গাড়িতে উঠে তাই দেবো বাবা, না হলে বিশাল ঠান্ডা। না কালকে মনে আছে ড্রাইভার ওরম বকা, কালকে হাত কাঁপছিল গাড়িতে যখন আসি, গ্লাস পরিনি, বলছি হ্যাঁ আমার সব জায়গায় কিচ্ছু হয়নি, হাতটা ঠান্ডা লাগছিল বিরাট।
বস আমি মুখ তো পরিষ্কার করে ও মুখটু বসে মুখ বসে ঠান্ডা মানে লাগে না ঠান্ডা না ও ঠান্ডা মানে গরম জল নিয়ে আমি জল হাত দিবি না আর বুড়ো এইটা হাসতে যে ছবি উঠে না হাসি মুখি এই যে দেখো তাকাও। আর এই সময়টা হচ্ছে মা আর মেয়ের সময়। এই সময়টা জানো কত গল্প হয়, সারা দুনিয়ার গল্প হয়। তার মুড বুঝে চলতে হবে তো, তাকে ভালোভাবে স্কুলে পাঠানোর জন্য আমাকে এইটুকু তো করতেই হয়। আর এই সময় আমাকে বলে দিচ্ছেন ম্যাডাম তুমি কিন্তু কোথাও যাবে না মা, আর তুমি কিন্তু রিলস টিলস বানাবে না। ও আসলে ভয় পায় মা কি সেজে গুজে কোথাও চলে যাবে, মা সাজবে কেন, সাজলে আমিও সাজবো। তো আমি সেটাই ওকে বোঝাচ্ছিলাম, না তুমি যাচ্ছ, তুমি আসলেই আমি করব, তোমায় ছাড়া কোথাও যাব না আমি। আসলে একটা বাচ্চার তো মাকে ছাড়া জগৎ অন্ধকার, যেমন সত্যি বলতে আমার ছিল। আমি কিন্তু মাকে ছাড়া একটা পাও চলতে পারতাম না। তো সেই একই জিনিসটা হয়েছে আমার মেয়ের ক্ষেত্রেও। কমপ্লিট বিনুনি করা, টিং টিং বিনুনি কমপ্লিট হয়ে গেছে। এদিকে ফেরো, ক্রিম মাখাবো। শিগগির সামনে ফেরো, আমার সামনে ফেরো। তো মেয়েকে দিয়েছি চাউমিন আর বোঁদে। চাউমিনটাও খুবই পছন্দ করে টিফিনে খেতে, ওর খাওয়া দাওয়া নিয়ে প্রচুর ঝামেলা। ফল দিই, আজকে আর প্রথম দিন ফল দিলাম না, একটু ভারী কিছু দিলাম। তো এবার থেকে যেমন ফল দিই কিছু আর দিই না, কিন্তু ফলের সাথেও কিছু একটা দিতে হবে, ভারী কিছু দেখছি। তো এই ব্যাগটা গোছানো কমপ্লিট, মেয়েও কমপ্লিট। ঘরের কি অবস্থা দেখো, ঘরটাও গোছাতে হবে, তারপর আবার টাইম মতো রেডি হতে হবে। লক্ষ্মী এলে একটু চা খাবো। তো এই চলো সবকিছু কমপ্লিট, তারপরে মেয়ে যখন যাবে তোমাদের সাথে শেয়ার করবো। তো চা নিয়ে বসে পড়লাম, এখন চা খাবো। চা করলাম একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে, সকালবেলা এরকম একটু চা খেতে ভালো লাগে। আর লিকার চা আগে আমি খেতাম না, সত্যি বলছি। আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি এই বাড়িতে, এখানে লিকার চা খায়। আর তো এই বাড়ি লিকার চা খেয়ে আমার এমন অভ্যাস হয়ে গেছে, ওখানে গিয়ে আর দুধ চা খেতে ইচ্ছা করে না। মাঝে মাঝে একটু বিকেলবেলা নাগাদ ইচ্ছা করে একটু দুধ চা খাই, বাট দুধ চা খেলেই না এখন কি হয়, অ্যাসিডিটি হয়ে যায়, ভীষণ শরীর খারাপ করে, পিঠ বুক ব্যথা করে। লিকার চাই বেস্ট এখন আমার কাছে, লিকার চাই খাই আমি। আর এই অভ্যাসটা হয়েছে এই বাড়ি থেকেই। তো চা করলাম, বাবিকে একটু দিলাম, আমি একটু নিলাম, চা খাবো। আর 10-15 মিনিট নিজের জন্য একটু টাইম নেব, ফোন টোন ঘাঁটবো, তারপরে এডিট করব, এডিট করে ভিডিও পোস্ট করব, তারপরে সব কাজে ঘর গুছাবো, রেডি হব, সব কিছু। মেয়ে আসার আগে নিজে রেডি হব, তারপরে মেয়েকে আসলে মেয়েকে রেডি করব। তো এখন 1টা বাজে, আর আমার চোখগুলো দেখে বুঝতে পারছো তোমরা আমার কতটা শরীর খারাপ লাগছে। নিশ্চয়ই সেটা তোমরা হয়তো বুঝতে পারছো। সকাল থেকে এখনও মানে ভাবলাম একবার একটু ঘুমিয়ে নেবো, সারা রাত ঘুম হয়নি, ভোরবেলা উঠে গেছি, ভাবলাম এডিট করে একটু ঘুমিয়ে নেব, তা কোথায় আর ঘুম, অসুস্থ হয়ে যাবো এরপরে এই করতে করতে আমি কোন দিন। তবুও অনেক কাজ করলাম, এখন নিজের কাজ নিজেই অনেকটা করতে পারি, কারোর উপর ভরসা না করে। একদমই ভরসা আমি আগের মতো আর করি না বলতে মানে থাকতে হয় না, নিজেই করতে পারি। আগে এটা করে দে না এরকম সবাইকে বলতাম, এখন চেষ্টা করতে পারি সাহস নিয়ে, চেষ্টা করে করে একটা জায়গায় মানে এসছি, মানে অনেক জ্ঞান হয়েছে এইসব ফোনের, মানে ফোন চালানো ছাড়া আমি কিছুই জানতাম না। তো সেই হিসাবে বলছি অনেক জ্ঞান হয়েছে। এই জ্ঞানটা যদি কদিন আগে একটু ঠেক খেয়ে বছর আগে হতো, ইউটিউব চ্যানেলটা আমি অনেক আগেই খুলে ফেলতে পারতাম। তো এরকম ব্যাপার। তবে দুজনকে আমি একদমই অস্বীকার করতে পারবো না, সেই দুজন আমার সাথে রয়েছে বলে যা প্রবলেম হয়, আমার এটা ঠিক করে দে, যা প্রবলেম হয় আমার ওটা ঠিক করে দে, এটা ঠিক করে দে, মানে এই করতেই থাকে দুজনের কাছে। ওরা দুজন ছাড়া আমি হেল্পলেস। মানে এটা করছিলাম একটা কাজ সকাল থেকে প্রায় 2 ঘন্টা ধরে একটা জিনিস করছিলাম, মানে এইসব সোশ্যাল মিডিয়ারই এইসব যা হোক ঠিকঠাক ব্যাপার স্যাপার করছিলাম ভিতরে। তো অনেক কিছু করতে গিয়ে একটা জায়গায় থেমে গেছিলাম। তো আমি একজনকে মেসেজ করলাম যে আমার একটা ভাইকে তুই হেল্প কর, না হেল্প করলে পারবো না। তো হেল্প করলো, তারপরে হয়ে গেল। তো এরকমই ব্যাপার। তো এইভাবে চলতে থাকুক। আর একদম 1K সাবস্ক্রাইবার হওয়ার পরে তোমাদের সাথে অনেক গল্প করব। আমার তোমাদের সাথে অনেক গল্প করার বাকি আছে, আস্তে আস্তে জানার চেনার সব কিছু তো বাকি আছেই। তবুও 1K সাবস্ক্রাইবার যেই হবে
সেই আমার এই জার্নিটা শেয়ার করব। ইউটিউবে কি করে এলাম, কিভাবে এলাম, কে কে আমায় হেল্প করেছে, এই জার্নিটা একদমই আমি শেয়ার করব। এটা না শেয়ার করলে আমি একদম সেই কি বলবো, মানে বিশ্বাসঘাতক হয়ে যাব। আমাকে করতেই হবে, এটা না করলে আমি শান্তি পাবো না। তো যাই হোক, অনেক গল্প করে নিলাম। মেয়েও এবার চলে আসবে, ভাবলাম মেয়ে আসার আগে স্নান টান করে রেডি হয়ে নেবো। সেসব গল্প কথা হয়েই গেল। তো এবার স্নান টান করে তাড়াতাড়ি রেডি হবো। বাট আমার অবস্থা ভীষণই খারাপ, শোচনীয় একদম। তা এখনো জানলা খুলিনি, অবস্থা দেখো। সকাল হলেই আমি জানলা খুলে দিই, তা এখনো টাইম পাইনি, উঠিনি, আমি খাইনি এখনো অব্দি, এত খিদে পেয়েছে, 1টা বাজে। তো যাই হোক, আর কথা বলবো না, আগে করি কাজকর্ম, তারপরে তোমাদের সাথে গল্প হবে। তো রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে বেরিয়েও পড়েছি দেখো। তো প্রথমেই চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। সঙ্গে কারা আছে দেখো, সঙ্গে আছে আমার বৌমনি, আমার পিউদি, আর আমরা অনেকেই ছিলাম। তো মারা আগে চলে গেছিল, আমরা পরে গেছিলাম। আর কি বলবো তোমাদের, না রেস্ট হলো না কিছু হলো, শরীর দিচ্ছিল না, সত্যি কথা বলছি। কিন্তু এই যে এই মানুষগুলো এসছে, আর বিশেষ করে আমার পিউদি এসছে, তার জন্যই আমার যাওয়া। আর এখানে তো 2 ভাই বোন ঝামেলা করছে, আমার দাদার ছেলে আর আমার মেয়ে, আর এটা আমার ছোটদা, আমার দাদামণি। তো সবাই মিলে একসাথেই আমরা যাচ্ছিলাম, খুব মজা করেছি কিন্তু। আর অবশ্যই তোমাদের বলবো যে কোথায় গেছিলাম কি, অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে, কিন্তু কদিন পরে, তার জন্য একটু ওয়েট করতে হবে, আর আমার ব্লগগুলো ঠিকমতো দেখতে হবে। তো দেখো, এখানে মিষ্টি কেনা হয়ে গেল। এখন শীতকাল, নলেন গুড়ের রসগোল্লা কিনেছিলাম, আর কি মিষ্টি কিনেছিল আমার বৌমনি। তো এই গাড়ি এখানে আমরা চলে যাচ্ছিলাম, এবার গাড়িতে উঠবো। আর এখানে 2 ভাই বোন আবার কোল্ড ড্রিঙ্কস কিনলো। বাচ্চাগুলোকে সান্ত্বনা করলে কোনো কাজই আমাদের মিটবে না, তাই না? তো যাই হোক, আজকের ব্লগটা এইটুকুই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো এরই সেকেন্ড পার্ট কি হচ্ছে না হচ্ছে সেই ব্লগটা তোমরা দেখতে পাবে। অবশ্যই চোখ রাখো, সঙ্গে থেকো, সাথে থেকো। বাই।